আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের এবিটি এর টেস্ট পেপারের ভূগোল বিষয়ে 227 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ গুলো সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিচ্ছি। ঠিক আছে, সেই জন্য তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে, একটু স্কিপ না করে। প্রথমে দেখে নাও একের একে অবরোহণের প্রক্রিয়া নয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, সঞ্চয় ভবন। 2, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়েছিল, সঠিক উত্তর অপশন ক, 1987 খ্রিস্টাব্দে। এবার দেখো 3, একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হবে, সঠিক উত্তর অপশন খ, চরম আর্দ্রতা। তারপর দেখো 4, জিওস্ট্রপিক বায়ু হলো, সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, জেট বায়ু। 5, মরা কোটালের, চলো পরবর্তী পেজে আমাদের বাকি অপশনসগুলো মানে প্রশ্ন এবং অপশনগুলো রয়েছে। ক্ষেত্রে কোন তথ্যটি সত্য, সঠিক উত্তর হবে অপশন ক, চাঁদ সূর্যের আকর্ষণ বল পরস্পর বিরোধী। 6, সোমালি স্রোত দেখা যায়, সঠিক উত্তর হবে অপশন গ, ভারত মহাসাগরে। 7, জমা জৈব বর্জ্য থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটি হবে, সঠিক উত্তর অপশন ঘ, মিথেন। 8, সিন্ধু নদের দীর্ঘতম উপনদীটি হলো, সঠিক উত্তর হবে অপশন ঘ, চন্দ্রভাগা। 9, ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলে মাটি দেখা যায়, সঠিক উত্তর হবে অপশন খ, 46% মানে অঞ্চলে পলিমাটি দেখা যায়। 10, হার্ড প্যান গড়ে ওঠে নিচের কোন অঞ্চলে মৃত্তিকাতে, সঠিক উত্তর হবে অপশন গ, হিমালয়ে। 11, হিন্দুস্তান শিপইয়ার্ড অবস্থিত, সঠিক উত্তর অপশন ক, বিশাখাপত্তনমে। 12, ভারতের লিঙ্গানুপাত সব থেকে কম 2011 সালে আদমশুমারি অনুযায়ী, সঠিক উত্তর অপশন ক, হরিয়ানায়। 13, ব্যাক ওয়াটার্স এর একটি উদাহরণ হলো, সঠিক উত্তর অপশন খ, অষ্টমুদি। 14, একটি নিষ্ক্রিয় সংবেদক সেন্সর হলো এমএসএস। ঠিক আছে, র্যাডার, লিডার, এক্স রে এসব হচ্ছে সক্রিয়, আর এটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয়। তারপর দেখো কলকা নদীর ক্যানন দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত, এটি ভুল। আমি এফ দিয়ে দেখিয়েছি কারণ আমরা জানি যে কালীগণ্ডকী গিরিখাত হচ্ছে পৃথিবীর গভীরতম গিরিখাত। তারপর দেখো 2, পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টি ছায়া অঞ্চল বিরাজ করে, এটি ভুল কারণ অনুবাদ ঢালে বৃষ্টি ছায়া অঞ্চল বিরাজ করে। ঠিক আছে, তারপর দেখো 3, অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটি ঠিক। তারপর দেখো 4, নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রের জল লবণতা সর্বাধিক থাকে, এটিও ঠিক। 5, পুনর্বিকিরণের ফলে পুরনো খবরে কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপন্ন করা যায়, এটিও ঠিক। 6, শ্রীলঙ্কা ভারতের স্থল সীমানাযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র না, এটি ভুল। 7, পর্ণমোচী অরণ্যের একটি প্রধান বৃক্ষ হলো পাইন, এটি ভুল কারণ সরলবর্গীয় অরণ্যের একটি প্রধান বৃক্ষ হবে পাইন। তারপর দেখো 8, 4 ডিগ্রি × 4 ডিগ্রি বিস্তার বিশিষ্ট ট্রপোসিটের আরএফ হলো 1:50,000, এটি ভুল কারণ আমরা জানি যে 4 ডিগ্রি × 4 ডিগ্রি মানে বিস্তার বিশিষ্ট ট্রপোসিটের আরএফ হবে 1:10 লক্ষ। ঠিক আছে, তারপর দেখো 2-1, হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিলার ন্যায় ভূমিরূপকে বলে এস্কার। 2, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো ডবসন। 3, সেলুলোজ বর্জ্য ড্যাশ শিল্প থেকে নির্গত হয়, কাগজ ও কার্পাস এবং বস্ত্র শিল্প থেকেও হবে। 4, পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের মান সূর্যের তুলনায় প্রায় ড্যাশ গুণ বেশি, 2.5 গুণ বেশি। 5, হিমালয়ের 4000 মিটার উপরে ড্যাশ উদ্ভিদ দেখা যায়, আলপি উদ্ভিদ দেখা যায়। 6, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় ড্যাশ পদ্ধতিতে, কূপ ও নলকূপ পদ্ধতিতে লিখবে। 7, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হচ্ছে NH-44। 8, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল। আচ্ছা, এবার দেখো আমাদের পরবর্তীতে রয়েছে 2-3 দাগে দেখব নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে না অবতল দিকে। তারপর দেখো 2, তুষারভক্ষক বায়ু কোন বায়ুকে বলা হয় না চিনুককে বলা হয়। 3, কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি মানে দিক পরিবর্তন ঘটে, এটি হবে আমাদের ভারত মহাসাগরে। 4, ডিডিটি এর সম্পূর্ণ নামটি লেখো, তোমরা লিখে নেবে। তারপর দেখো 5, ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়, চেন্নাইকে। 6, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিঘাতটির নাম কি, পলঘাট। 7, পার্বত্য ঢালে ভূমি ক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতি হলো ধাপ চাষ। তারপর দেখো 8, মৌজা মানচিত্রের স্কেল কত না, তো 1:3960। আচ্ছা, আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বাংলা, ইংরেজি, ইতিহাস এবং ভূগোল এই 4টি বিষয়ের এবিটি টেস্ট পেপারের সমস্ত পেজগুলোনের মানে সলভ করে দিচ্ছি, সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখবে। তাছাড়া শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট পরবর্তী দিনে সবার প্রথমে তোমরা আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে নাও, ভারতের প্রবেশদ্বার এর সঙ্গে মিলিয়ে দাও মুম্বাই। তারপরে দেখো মরুভূমি গবেষণা কেন্দ্র মিলিয়ে দাও যোধপুর।
বৃষ্টি ছায়া অঞ্চল, এর সঙ্গে শিলং, কয়ালের সঙ্গে মিলিয়ে দাও কেরলের উপকূল। ঠিক আছে? তাহলে চলো শেষ করি আজকের এই ভিডিওটি। দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের দিনে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।